শাহবাগের যারা ভিক্ষুক এরাও এসে তার বাসার সামনে ঘেরাও করে তার বাসায় আন্দোলন করবে। এ সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও শিক্ষার্থীদের সাথে সংঘাতে জড়ায় আনসাররা। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর অতর্কিত একদল লোক হামলা চালিয়েছে অভিযোগ করে তাদের চিনেন না বলে দাবি করেছেন কজন আনসার সদস্য। এখন এই যারা উপদেষ্টা আছেন তাদের অনেকের চাইতে আমার সফলতা বেশি। আপনার মাধ্যমে বলি যে আমার জীবনে হতাশা বলে কোনো জিনিস নেই। এখন ধরুন তরুণরা যে সংস্কারের কথা বলছে, রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, এখন এই সংস্কার করবেন কারা? এই যে এখন যারা এই সরকারের 17 জন বা 22 জন যারা নতুন নিয়োগ লাভ করেছেন উপদেষ্টা, তারা তো এই তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। এখন বলেন তো এদের ব্যক্তিগত জীবনে কোনো সংস্কার করে সফল হয়েছেন আর সিঙ্গেল জিনিস দেখান তো। একেবারে ডক্টর ইউনূস থেকে শুরু করে সবাইকে দেখেন যে তাদের জীবনে তারা এই সেক্টরে তারা ঢুকেছেন, ঢুকে এটা সংস্কার করেছেন, সংস্কার করে জাতির কাছে একটি যাকে বলা হয় দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এইটা আমার রিফরমেশন। এটা সম্ভবই না তাদের পক্ষে, চিন্তা করাই সম্ভব নয়। এর কারণ হলো এই রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি এই দুটো বিষয়ের সঙ্গে তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। এটা হলো একেবারে সহজ সরল কথা। কেউ খুশি হতে পারেন, বেজার হতে পারেন, আমাকে গালাগাল করতে পারেন, কিন্তু আমি আসলে গত 2009 থেকে এভাবেই বলে আসছি। রনি ভাই, আপনি কি উপদেষ্টা হিসেবে আপনাকে প্রপোজ করলে আপনি রাজি হবেন? প্রথমত আমি আগেও যেতাম না, এখনো যাব না। এর কারণ হলো যে এই যে আমি উপদেষ্টা হব, আমার যোগ্যতাটা কি? আমার তো কোনো পরিশ্রম নেই। আমি তো এই মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আপনি মেম্বার অফ পার্লামেন্ট কোনো যোগ্যতা নয়। এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা করেছে। সেই গণ অভ্যুত্থানে আমার ভূমিকা এতই নগণ্য, আমার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে আমার তো এখানে যাওয়া উচিত না। আমি তো কিছুই করিনি তাদের জন্য।